উত্তাল দিল্লি, শিক্ষার্থীদের বিক্ষোভে থমকে গেছে ভারতের রাজধানী। সংসদ ভবনের সামনে ছাত্র পুলিশের রণক্ষেপ, কাঁদানে গ্যাস, লাঠিপেটা, গ্রেপ্তার। সিজিপি বা কমান্ড জয়েন্ট প্রোটেস্ট 2026 এর ডাকে লাখো ছাত্র নেমেছে রাস্তায়। দাবি একটাই, শিক্ষা বাঁচাও, দেশ বাঁচাও। কি ঘটছে দিল্লিতে, কেন উত্তাল গোটা ভারত? বিস্তারিত এমআরজে টিভি নিউজ স্পেশাল রিপোর্ট এ। সিজিপি মানে কমান্ড জয়েন্ট প্রোটেস্ট, 50টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের যৌথ মঞ্চ। তাদের 5 দফা দাবি: চাকুরি 2 কোটি সরকারি পদে অবিলম্বে নিয়োগ, শিক্ষা ফ্রি বৃদ্ধি বন্ধ, বেসরকারীকরণ রোধ, পরীক্ষা নিট নেট সহ সব পরীক্ষায় দুর্নীতি বন্ধ ও সিবিআই তদন্ত, বৃত্তি এসএসসি এসটি ও বিসি ছাত্রদের বৃত্তি দ্বিগুণ, পুলিশ হামলা, আগের আন্দোলনের গ্রেপ্তার ছাত্রদের মুক্তি। আন্দোলন নেতৃত্বে জেএনইউ, ডিইউ, এএমইউ, আইআইটি, বিএইচইউ এর ছাত্ররা স্লোগান হাম লড়েঙ্গে হাম জিতেঙ্গে। জান্তার মান্তার থেকে 2 লাখ ছাত্রের মিছিল শুরু, লক্ষ্য সংসদ। বিজয় চকে পুলিশের প্রথম ব্যারিকেড, ছাত্ররা ব্যারিকেড ভাঙে। সংসদে 500 মিটার দূরে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, ওয়াটার ক্যানন, ধোঁয়া ঢাকল দিল্লি। 30-এর বেশি ছাত্র গ্রেপ্তার, 150 জন আহত, হাসপাতালে ভর্তি। প্রত্যক্ষদর্শী ছাত্রী পিয়া বললেন, আমরা শান্তিপূর্ণ ছিলাম, পুলিশ বিনা উস্কানিতেই মারে। দিল্লি পুলিশের জবাব, সম্প্রতি ভাঙচুরের হয়েছে তাই ব্যবস্থা। কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র অমিত শাহ বলছেন এটা বিরোধীদের ষড়যন্ত্র। শিক্ষার নামে নৈরাজ্য, 7 দিনের মধ্যে কমিটি। প্রধানমন্ত্রী টুইট করছে, ধৈর্য ধরুন, সমাধান হবে। বিরোধী দল রাহুল গান্ধী হাসপাতালে আহত ছাত্রদের দেখতে গেছেন, বলছেন এটা তরুণদের কণ্ঠরোধ। এএপি, টিএমসি, এসপি সবাই রাস্তায়। বিশ্লেষকরা বলছেন 2026 এর শেষে লোকসভা নির্বাচন, সরকারের চাপ, দিল্লির সাথে তাল মিলিয়ে গোটা ভারত। মুম্বাই 1 লাখ ছাত্র আজাদ ময়দানে, ট্রেন অবরোধ। কলকাতা যাদবপুরে পুলিশ ছাত্র সংঘর্ষ। বেঙ্গালুরু আইটি কোম্পানির সামনে বেকার ইঞ্জিনিয়ারদের মিছিল। লখনৌ পাটলা পরীক্ষার কেন্দ্রে তালা। কেরালায় তামিলনাড়ু শিক্ষা বেসরকারীকরণের বিরুদ্ধে বন্ধ। মোট 18 রাজ্যে 144 ধারা ইন্টারনেট বন্ধ 4টি রাজ্যে। আন্দোলনের ফ্রন্টলাইন কারা? রবি ডিইউ এর ছাত্র, 3 বছর ধরে এসএসসি এর রেজাল্ট নেই, বাবার রিক্সা চালায়, আমরা কোথায় যাব? আয়শা, এএমইউ ফ্রি 40% বেড়েছে, মধ্যবিত্ত পড়তে পারবে না। আহত ছাত্র আরমান, মাথা লাঠি বাড়ি, তবুও কাল আবারও যাব। তাদের হাতে বই, মুখে স্লোগান, পেটে ক্ষুধা, চোখের স্বপ্ন। এই আন্দোলনের প্রভাব অর্থনীতি, সেন্সেক্স 800 পয়েন্ট পড়েছে, শিক্ষা খাতে বিনিয়োগ কমবে। ভাবমূর্তি, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র নিয়ে প্রশ্ন। আন্তর্জাতিক জাতিসংঘ HRW বলছে অতিরিক্ত বল প্রয়োগ বন্ধ করুন। বাংলাদেশ ভারত থাকা 10 লাখ বাংলাদেশি ছাত্র আতঙ্কে। সরকার বলছে আলোচনা করবে, ছাত্ররা বলছে দাবি না মানা পর্যন্ত রাস্তা ছাড়ব না। আগামী 48 ঘন্টায় গুরুত্বপূর্ণ 3টি সম্ভাবনা: সমঝোতা, কমিটি গঠন, কিছু দাবি মানা। কঠোরতা, আরও গ্রেপ্তার, আন্দোলন দমন। দীর্ঘমেয়াদ আন্দোলন, মাসের পর মাস চলা। শিক্ষার্থীদের বিক্ষোভ, উত্তাল দিল্লি, সংসদের সামনে রক্ত, কাঁদানো গ্যাস। এটা শুধু ছাত্রদের আন্দোলন না, এটা ভারতের ভবিষ্যৎ লড়াই। আপনার মতে সরকারের কি করা উচিত কমেন্টে জানান। ভারত বিশ্বের সব খবর সবার আগে পেতে চোখ রাখুন এমআরজে টিভি নিউজ এর রিপোর্টে।